কলকাতা নাইট রাইডার্স আজকে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ খেলতে নামছে এবং এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এবং মাতিসা পাথিরানা এই ম্যাচটাতে অ্যাভেলেবেল থাকবে কি থাকবে না সেটারও আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 5টা ম্যাচ খেলে নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কলকাতা ম্যাচই জিততে পারে। আইপিএলে 10টা দল আছে, 9টা দলই ম্যাচ জিতে গিয়েছে, প্রত্যেকটা দলই খাতা খুলে নিয়েছে, জয়ের খাতা খুলে নিয়েছে, কিন্তু কলকাতা একমাত্র দল যে এখন পর্যন্ত জয় খুঁজছে। তারা প্রথম জয় এখন পর্যন্ত পায়নি এবং একটা ম্যাচ জেতার জন্য কলকাতা নাইট রাইডার্স মুখিয়ে রয়েছে, কিন্তু সেই জয়টা কলকাতার জন্য এখন পর্যন্ত ভাই আসেনি 5টা ম্যাচ খেলার পর। তো 1 পয়েন্ট নিয়ে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবলে 10 নম্বরে আছে এবং কলকাতা নাইট রাইডার্স অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে গুজরাট টাইটান্সের বিপক্ষে আজকে। এবং গুজরাট টাইটান্স আর কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএলে হয়েছে 5টা ম্যাচ, 3টে ম্যাচ গুজরাট জিতেছে, একটা ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং একটা ম্যাচ নো রেজাল্ট হয়েছে। যে ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিতেছিল সেই ম্যাচটা রিঙ্কু সিং জিতিয়েছিল 5টা ছক্কা মেরে 5 বলে। তো সেই ম্যাচটাই শুধু জিততে পেরেছে গুজরাটের সামনে কলকাতা নাইট রাইডার্স এবং রেকর্ডটা খুব একটা ভালো নেই গুজরাটের সামনে কলকাতা নাইট রাইডার্সের বন্ধুরা। আগের ম্যাচটা চেন্নাইয়ের বিপক্ষে যেভাবে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ফ্লপ গিয়েছে, তো অনেক বড় বড় প্রশ্ন উঠে গিয়েছে। ক্যামেরন গ্রিনের উপর উঠেছে, ফিন অ্যালানের উপর উঠেছে এবং ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানের উপরও উঠেছে কি এই ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে করছেটা কি, তার দলকে কেন ম্যাচ জিতাতে পারছে না। তাকে অধিনায়ক করে রেখেছে, কিন্তু তার যে মেন কাজ সেটাই সে করতে পারছে না। সে রান করছে ঠিক আছে, কিন্তু তার দলকে যে ম্যাচ জেতাতে হবে সেই জিনিসটা কিন্তু আজিঙ্ক্য রাহানে করতে পারছে না। তো তার উপরেও অনেক বড় প্রশ্ন আছে এবং অনেকগুলো পরিবর্তন হতে পারে কেকেআর দলে এই ম্যাচটাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে বন্ধুরা। তো চলো এক এক করে প্লেইং 11টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কেমন হতে পারে আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11। আজকের এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে ওপেনিং করতে পারে সুনীল নারায়ণ আর টিম সাইফার। 5টা ম্যাচে ফিন অ্যালানকে সুযোগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফিন অ্যালান পুরোপুরিভাবে নিরাশ করেছে, হতাশ করেছে ক্রিকেট ফ্যানদের। সেই ফিন অ্যালানকে আমার মনে হয় নাকি আর সুযোগ দেবে। টিম সাইফার দারুণ ফর্মে ক্রিকেট খেলছিল টি20 বিশ্বকাপে, তো আমার মনে হয় ফিন অ্যালানের জায়গাতে টিম সাইফারকে খেলানো হোক এবং সুনীল নারায়ণের সাথে ওপেনিং করানো হোক। কেননা চেন্নাইয়ের বিপক্ষে সুনীল নারায়ণ ওপেন করলো, 24 রান করলো, তো সেই ম্যাচটাতে সুনীল নারায়ণ মোটামুটি খেলেছে। তো আশা করছি সুনীল নারায়ণ আর টিম সাইফারকে দিয়েই ওপেন করালে আমার মনে হয় বেশি ভালো হবে, লেফট রাইট কম্বিনেশনটাও তৈরি হবে এই দুজনের মধ্যে। তো আমার মনে হয় সুনীল নারায়ণ আর টিম সাইফারকে ওপেনিং করা উচিত। 3 নম্বরে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেকে খেলা উচিত। আজিঙ্ক্য রাহানে ভালো পারফরমেন্স দিচ্ছে ব্যাটিংয়ে, সে রান করছে, কিন্তু তার দল ম্যাচ জিততে পারছে না। তো 3 নম্বরে আমার মনে হয় আজিঙ্ক্য রাহানেকে খেলা উচিত। 4 নম্বরে আঙ্ক্রিস রঘুবংশীকে খেলানো উচিত। আঙ্ক্রিস রঘুবংশী এই বছর দারুণ ক্রিকেট খেলেছে, তার ব্যাট থেকে ভাই রান এসছে, তো আমার মনে হয় আঙ্ক্রিস রঘুবংশীকে 4 নম্বরে খেলাটাই আমার মনে হয় বেস্ট হবে বন্ধুরা। 5 নম্বরে দুটো অপশন আছে বন্ধুরা, একটা হচ্ছে রিঙ্কু সিং, একটা হচ্ছে মনীষ পান্ডে। এই দুজনের মধ্যে একজনকে আমার মনে হয় খেলানো উচিত। রিঙ্কু সিংকে যদি ব্যাক করতে চায় কলকাতা নাইট রাইডার্স তো করতে পারে, কেননা ভয়েস ক্যাপ্টেন আছে এবং ভয়েস ক্যাপ্টেনকে প্লেইং 11 থেকে ড্রপ করা অতটাও সহজ হয় না বন্ধুরা। তো আমার মনে হয় রিঙ্কু সিং এর খেলার চান্স বেশি আছে মনীষ পান্ডের থেকে। তো দেখা যাক আজকে কি সিদ্ধান্ত নেয় গুজরাটের বিপক্ষে, রিঙ্কু সিংকে বসাই না কি বসাই না সেটাই হবে দেখার বিষয় বন্ধুরা। যদি বসাই তাহলে কিন্তু মনীষ পান্ডের খেলার সুযোগ থাকতে পারে বন্ধুরা এই ম্যাচটাতে। তো 5 নম্বরে আমি দুজনের মধ্যে একজনকে রাখছি ঠিক আছে। 6 নম্বরে আমার মনে হয় রহমান পাওয়াল খেলতে পারে। ক্যামেরন গ্রিনের জায়গা আমার মনে হয় এই ম্যাচটাতে নাও হতে পারে। ক্যামেরন গ্রিন যেভাবে পারফরমেন্স দিয়েছে সত্যি খুবই নিরাশ করেছে কেকেআর ফ্যানদের। 5টা ম্যাচ খেলে 56 রান করেছে, একটা উইকেটই নিতে পেরেছে এখন পর্যন্ত এবং তাকে 25 কোটি টাকার উপরে দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছে, কিন্তু সেভাবে সে পারফরমেন্স দিতে পারেনি। খুবই আউট অফ ফর্ম মনে হচ্ছে, না ব্যাটিংয়ে চলছে না বোলিংয়ে চলছে, কোনো জায়গায় সে পারফরমেন্স দিতে পারছে না। তো এই প্লেয়ারকে আমার মনে হয় বসানোটাই সব থেকে বেস্ট হবে এবং যে প্লেয়ারগুলো ধরো বসে আছে তাদেরকে আমার মনে হয় খেলানো উচিত। তো আমার মনে হয় 6 নম্বরে রহমান পাওয়ালকে খেলানো উচিত। 7 নম্বরে রমনদীপ সিংকে খেলানো উচিত। রমনদীপ সিং ভালো খেলেছিল চেন্নাইয়ের বিপক্ষে, ইমপ্রেস করেছিল, তো 7 নম্বরে আমার মনে হয় রমনদীপ সিং। 8 নম্বরে অনুকূল রয় খেলতে পারে। অনুকূল রয় বোলিংয়ে তো অসাধারণ কাজ করছে, তোমরা নিজেই দেখলে চেন্নাইয়ের বিপক্ষে 3 ওভারে 21 রান দিয়ে 2টো উইকেট নিয়েছিল। তো বোলিং তো অনেক সুন্দর করছে অনুকূল রয়, তো আমার মনে হয় নাকি তাকে বসানো হবে। অনুকূল রয় অবশ্যই 8 নম্বরে আমার মনে হয় থাকবে। 9 নম্বরে কার্তিক ত্যাগীকে খেলাতে পারে। কার্তিক ত্যাগীও জবরদস্ত বল করছে, চেন্নাইয়ের বিপক্ষে অসাধারণ বল করেছিল সে, তো ইমপ্রেস করছে কার্তিক ত্যাগী। যত খেলছে ম্যাচ ততই কিন্তু ভালো পারফরমেন্স তার কাছ থেকে আসছে কেকেআর দল থেকে বন্ধুরা। 9 নম্বরে কার্তিক ত্যাগী। 10 নম্বরে বরুণ চক্রবর্তীকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। বরুণ চক্রবর্তীও ভাই ভালো পারফরমেন্স এই বছর দিতে পারেনি কলকাতা দল থেকে, তো তার উপরও ভরসা রাখতে হবে কলকাতাকে, কেননা কলকাতার মেন বোলার হচ্ছে বরুণ চক্রবর্তী। তো কখন কলকাতাকে ম্যাচ জেতাচ্ছে এটাই হবে দেখার বিষয় বন্ধুরা। তো 10 নম্বরে বরুণ চক্রবর্তী। 11 নম্বরে আমার মনে হয় ব্লেসিং মুজারবানিকে খেলানো উচিত। ব্লেসিং মুজারবানিকে যদি খেলাই কলকাতা বোলিং লাইন আপটা আরও শক্তিশালী হবে কলকাতার জন্য বন্ধুরা। তো আমার মনে হয় ব্লেসিং মুজারবানিকে খেলানো উচিত এবং সবথেকে বড় প্রশ্ন সবারই মনে ছিল কি পাথিরানা কেন অ্যাভেলেবেল হয়নি এখন পর্যন্ত। তো পাথিরানার খবর বেরিয়ে এসছে বন্ধুরা আজকে, এবং পাথিরানা আজকের যে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটাতেও অনিশ্চিত আছে, সে এই ম্যাচটাতেও থাকবে না আমার মনে হয় বন্ধুরা।
99% তোমরা ধরে রাখো এই ম্যাচটাও খেলবে না মাথিসা পাথিরানা, কেননা এখন পর্যন্ত কেকেআর দলে জয়েনই হয়নি মাথিসা পাথিরানা। তো কী করে খেলবে ভাই? তো মাথিসা পাথিরানা এখন পর্যন্ত কেকেআর দলে জয়েন হয়নি, তাই জন্যই আজকের ম্যাচটাও সে মিস করে যাবে। এবং এর পরের ম্যাচ যে রাজস্থান রয়্যালসের সাথে 19 তারিখে খেলবে ইডেন গার্ডেনের মাঠে, বৈকালে সেই ম্যাচটা হবে, সেই ম্যাচটাতে হয়তো খেলতে পারে মাথিসা পাথিরানা প্রথম ম্যাচ আইপিএল 2026 সালে কলকাতার দল থেকে বন্ধুরা। তো আজকের ম্যাচটাতেও গুজরাটের বিপক্ষে খেলতে পারবে না মাথিসা পাথিরানা, এইরকমই রিপোর্ট বেরিয়ে এসে, এবং কেকেআর দলে এখন পর্যন্ত জয়েনও হয়নি বন্ধুরা। তো 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দুজনকে আমি রেখেছি, ঠিক আছে, একটা হচ্ছে উমরান মালিক, একটা হচ্ছে সৌরভ দুবে। তো এই দুজনকে এই জন্যই রেখেছি কি ভাইবা বড়রা এই বছর ভালো বল করতে পারেনি, 5টা ম্যাচ খেলার পর সে খুবই বাজে বল করেছে, নতুন বলে উইকেট তুলে দিতে পারছে না, ডেথ বোলিংয়ে অনেক মার খেয়ে যাচ্ছে। তো আমার মনে হয় ভাইবা বড়রাকে বসানো উচিত, এবং তার জায়গায় উমরান মালিক বা সৌরভ দুবে আছে লেফট আর্ম বোলার, তাকে আমার মনে হয় খেলানো উচিত, এবং এই প্লেইং 11টা নিয়ে কলকাতাকে নামা উচিত আইপিএল 2026 সালে 6 নম্বর ম্যাচ খেলতে গুজরাট টাইটান্সের বিপক্ষে বন্ধুরা। তাহলে হয়তো কলকাতার দলটা একটু ভালো হতে পারে এবং ভালো পারফরমেন্স দিতে পারে বন্ধুরা। চান্স আছে আজকে গুজরাটকে হারাতে পারে যদি এই বোলিং অ্যাটাকটা খেলায়। ব্লেসিং মুজারবানিকে যদি খেলায় ক্যামেরন গ্রিনের জায়গাতে, আমার মনে হয় সব থেকে বেশি ভালো হবে। কলকাতা নাইট রাইডার্স চাইলে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে উমরান মালিক বা সৌরভ দুবে এই দুজনকে নাও যদি খেলায়, তাহলে একটা ব্যাটিংও সেই জায়গাতে ভরতে পারে। তেজস্বী দাহিয়া আছে, এই প্লেয়ারগুলোকে ভাই সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স, সেটাও করতে পারে একটা ব্যাটিং লাইন আপ শক্তিশালী করার জন্য বন্ধুরা। তো এই প্লেইং 11টা সম্ভবত কলকাতা নাইট রাইডার্স আজকের ম্যাচে খেলাতে পারে। তোমরা হয়তো বলতে পারো কি ক্যামেরন গ্রিনের জায়গাতে রচিন রবীন্দ্র কেন খেলতে পারে না? রচিন রবীন্দ্র কেউ তো খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো তোমাদেরকে বলে দিই রচিন রবীন্দ্রর খেলার চান্স খুবই কম আছে, কেননা রচিন রবীন্দ্র টপ অর্ডারে ব্যাটিং করে, তো টপ অর্ডারে তো কলকাতার জন্য জায়গায় নেই। অজিঙ্ক্য রাহানে 3 নম্বরে খেলছে, 4 নম্বরে আঙ্কিশ রঘুবংশী খেলছে, তো 5 নম্বর আর 6 নম্বরের জায়গাতে আমার তো মনে হয় না কি রচিন রবীন্দ্রকে খেলানো উচিত কলকাতার দল, এটা আমার মনে হয় নাও ভাবতে পারে। যদি ওপরে জায়গা করতে পারে রচিন রবীন্দ্রর জন্য, তাহলে হয়তো তাকে খেলাতে পারে বন্ধুরা, না হলে কিন্তু খেলানোটা খুবই মুশকিল রচিন রবীন্দ্রকে বন্ধুরা। তো দেখা যাক, সম্ভবত এই প্লেইং 11টাই হতে পারে, দু একটা হয়তো এদিক ওদিক হতে পারে। তো তোমরা ধরে নিতে পারো এই প্লেইং 11টা নিয়েই হয়তো কলকাতা নামতে পারে আজকের ম্যাচে গুজরাটের বিপক্ষে বন্ধুরা।